চলমান এসআইআর প্রক্রিয়া ঘিরে এক নির্বাচিত জনপ্রতিনিধির নাম অ্যাডজুডিকেশন তালিকায় অন্তর্ভুক্ত হওয়াকে কেন্দ্র করেই ভারত সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিভিন্ন মহল। তাদের অভিযোগ, যাচাই ও পর্যালোচনা প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা হচ্ছে কিনা তা নিয়ে স্পষ্ট ব্যাখ্যার অভাব রয়েছে। সমালোচকদের দাবি, নির্বাচিত জনপ্রতিনিধির নাম এভাবে অ্যাডজুডিকেশনের আওতায় আনা হলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপের আশঙ্কা তৈরি হয়। যদিও প্রশাসনিক সূত্রের বক্তব্য, এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ নিয়ম মেনেই চলছে এবং প্রতিটি ক্ষেত্রেই তথ্য ভিত্তিক যাচাই করা হচ্ছে, তবুও বিষয়টি নিয়ে বিতর্ক ও চাপানুতর ক্রমশ তীব্র হচ্ছে। আমার নাম তো উড়ে দিয়েছে ভোটার লিস্ট থেকে। আমার সাইডে মার্কসটা থাকে স্টার, আমি ভিআইপি। আমরা আমাদের যারা মন্ত্রী, যারা এমএলএ, তাদের সাইডে গভর্নর জেনারেল, গভর্নর, অ্যাম্বাসেডর, তারপরে বড় ওদের পিছনে লেখা থাকে স্টার। কিন্তু আমি অবাক হলাম, আমার নামটাও সরাই দিয়ে নাই ভোটার লিস্টে। আজকে আমি দেখলাম আমার গ্রামে 1400 ভোটার, শুধু 90টা ভোটারকে তোলা হয়েছে, বাকি সব ভোটার গায়েব আছে। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার।